হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। দেখো মিষ্টি মিষ্টি ওয়েদার, এত ঠান্ডা ঠান্ডা, গাছের পাতাগুলো নড়ছে। মনে হয় যে এই 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 কটা দিন ধরে কাজ করেও শান্তি, ঘুরেও শান্তি, খাওয়া দাওয়া করতেও শান্তি, তাই না বলো? যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, মাম্মাম উঠে গেলেও তো আমি বিছানাটা কোনো মতে একটু পরিষ্কার করে নিলাম। ভালো মতো পরিষ্কার করিনি, মানে যাই হোক, এখানে এখন মেয়ে বই নিয়ে বসবে, তাই বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। এদিকে দেখো ঘরের মেঝেতে কত ধুলাবালি জমে গেছে, তাই ঘর দুপুর ঝাড় দিয়ে এদিকে যে বারান্দার সামনটা এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি। সকাল সকাল তো তোমরা জানো যে বাসি ঘর দুপুর ঝাড় দিতে লাগে। এই যেদিকে পাইপটা তুলে নিচ্ছি, পাইপটা মাঝখানে থাকে, মানে বাইরের থেকে সোজা বাথরুমের অবধি পাইপটা দেওয়া আছে। তা যাই হোক, এদিকে তোমার দাদাভাই কতগুলো আলু নিয়ে এসেছে আমার মামা বাড়ির থেকে। তাই আলুগুলো দেখছি পচে গেছে নাকি, তো দেখছি বাপরে বাবা, আলু পচে গেছে। তো ওগুলো বেছে বেছে নিচ্ছি আর দেখছি যেটা ভালো, মানে যেটা অল্প মোটামুটি খারাপ সেটা খাবো আগে, তারপরে ভালোটা খারাপটা ফেলে দিব। এ দেখো কতগুলো আলু নষ্ট হয়ে গেছে, তাই এগুলো এক জায়গায় রাখছি। আর গন্ধ বের হয়ে গেছে, আলু পচার ভীষণ গন্ধ, থাকা যায় না ঘরে। দেখো কতগুলো আলু এতে জানলা দিয়ে ফেলে দিলাম। এদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেল। এদিকে যে ঘরের মধ্যেই আমি নাইটিগুলো শুকোতে দিচ্ছি, বাইরে আর বেরোলো না, শুকনো জামা কাপড়গুলো নিয়ে গেলাম। আর এদিকে স্নান করা কমপ্লিট, গায়ে একটু তেল ক্রিম মেখে দিচ্ছে। এদিকে আমার মাম্মাম নিয়ে এসেছে আমার জন্য চা বানিয়ে, এত সুন্দর হয়েছে। আজকে ফার্স্ট আমার জন্য চা বানালো। আমি ওইদিকে স্নান করতে গেছি, মাম্মাম এদিকে চা বানিয়ে নিয়ে আসছে। মা, তোমার জন্য আজকে চা বানালাম। এত সুন্দর বানিয়েছে, বলার মতো না। যাই হোক, লাল চা আমার বেশি ভালো লাগে, দুধ চা আমি খেতে পাই না, দুধ চা খেলে গ্যাস হয়ে যায়। তো খেয়ে দেখলাম চাটা ভালোই বানিয়েছে। তো দেখো মেয়েরা দেখো মাদের একটু হেল্প করে, তাই না বলো? তাই আমি চাটা খেয়ে ভীষণ খুশি হয়েছি যে মামার জন্য আজকে ফার্স্টটা চা বানিয়ে দিল। তাই যাই হোক, মা মেয়ে দুজনে মিলে খাচ্ছি আর গল্প করছি। মাম্মাম চা খেয়ে এখন বই নিয়ে বসো। তো ওই মেয়ে এখন বই নিয়ে বসবে। অনেকক্ষণ গপ্প করলাম, বললাম যে বাবা আসলে বাবাকে চা বানিয়ে খাওয়াবা, বাবা ভীষণ খুশি হবে, তাই না বলো? এদিকে কি সুন্দর হাওয়া, ভালো লাগছে বসে বসে চা খেতে, জানলার ধারে বসে। এদিকে মাম্মামকে যে বলেছি, গত রাত্রে বলেছি যে তোমার জন্য শুয়ে শুয়ে বলছি তোমাকে কালকে এগ রোল বানিয়ে দেবো, অনেক দিন ধরে খায় না, তার মেয়েকে এগ রোল বানিয়ে দিলাম। এই যে বানিয়ে দিচ্ছি, মানে মানে কি ডিম আর রুটি দিয়ে, এখানে না গাজর শসা টসা কিচ্ছু দিইনি, খালি পেঁয়াজ আর লঙ্কা আর ডিম দিয়ে বানিয়ে দিচ্ছি। তো যাই হোক, বানাচ্ছি, বানাতে বানাতে মেয়ে আবার ঘরে আসছে, আবার উঁকি মেরে দেখছে মা হলো নাকি। আমি কি দাঁড়া একটু সবুর কর, খাবি তো বাবা, খাবি। তো মেয়ে ওদিকে তো যে পড়া নিয়ে বসছে, তো বানাচ্ছে। এদিকে খুন্তিটা খুঁজে পাচ্ছি না, তো খুন্তি নিয়ে আসলাম। এই যে এখন এক এক করে রুটি ভাজবে, বেশি না, মেয়ের খাওয়া 4-5খানা রুটি বানিয়েছে। এদিকে দিয়ে ডিমটা ফাটিয়ে নিয়েছি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে ডিমটা ফাটিয়ে ওটাকে মানে ঘেটে নিলাম ডিমটা। এদিকে এক এক করে রুটি ভেজে নিচ্ছি। রুটি ভাজা কমপ্লিট হবে। এই তো মেয়ে তো ভীষণ খুশি হচ্ছে, খালি বারবার চিল্লাচ্ছে, মা রুটি হলো নাকি, আমি খাবো, মেয়ের খিদা পেয়ে গেছে। এই তো এখন বানাচ্ছি রুটি। তো যাই হোক, বাচ্চারা খুশি হলে মাদেরও খুশি লাগে না, বাচ্চা হোক আর বর হোক, বা যাই হোক, বাড়ির গার্জিয়ানরা যদি খুশি পায়, দেখবো আমাদেরও শান্তি লাগে, তাই না বলো? আর যেদিন রান্না ভালো হয় না, যদি কেউ বলে ভালো হয় না রান্না, মনটা খারাপ লাগে, তাই না? তাই মেয়েও খুশি হয়েছে রুটিটা খেয়ে, তা আমারও যাই হোক ভালো লাগলো। তা মা মেখে নিচ্ছে। এদিকে রুটি বানালে তোমরা তো জানো কত ধুলা পড়ে, এই যেদিকে ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছে, এখানে আটার যে ধুলোগুলো এদিকে জানলা দিয়ে ফেলে দিলাম ধুলোগুলো। এইদিকে মাম্মা এই যে অঙ্ক করতে দিয়েছে, তো অঙ্ক করলো, যেগুলো রিভিশন কর অঙ্কগুলো, আগের অঙ্কগুলো, মেয়ে অঙ্কগুলো যাই হোক পারছে, তাই আমি একে একটু আদর করলে বাচ্চারা একটু ভালো মানে খুশি হয়, তার আরও একটু পড়ার আগ্রহ বাড়ে, তাই না? এই যে দেখো, এদিকে অল্প একটু স্লাইড তেল দিয়ে রুটিটা ভেজে নিচ্ছি।
রুটিটা ফুলে গেছে, মেয়ে ভীষণ খুশি হয়েছে। এখন বলেছে মা রুটির ডেকোরেশনটা আমি করব। যাই হোক করুক, আমি তাতেই খুশি। ওখানে পেঁয়াজ আর একটু সস দিয়ে ওখানে ফোল্ড করে নিচ্ছে। মেয়ে খাচ্ছে, মেয়ে মেয়ে খাচ্ছে মেয়ে খাচ্ছে আমিও মা মেয়ে দুজনে মিলে খেলাম। খেতে খুব ভালো লাগলো আর কি। আচ্ছা, তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা নতুন প্লিজ আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও, আমিও তোমাদের পাশে আছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কালকে আবার দেখা হবে। তো ওকে, বাই।